ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। সারা জীবনে পরিশ্রমের 70% টাকাই অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবার প্রার্থনা করার সময়টুকুও তাদের থাকবে না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবনদশায় খরচ করার মতো প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিক আমার জন্য শ্রম দিয়ে গিয়েছে। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনে নানান ঘটনাতে এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। একটি মূল্যবান এবং দ্রুত গতির গাড়ির 70% গতির কোনো দরকার হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো ক্ষেত্রে এক আলমারি কাপড়-চোপড়ের বেশিরভাগই পরা হয়ে ওঠে না। সারা জীবনে পরিশ্রমের 70% অর্থই আসলেই অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবার আপনার জন্য প্রার্থনা করার সময়টুকু তাদের হবে না। এই ব্যাপারে করণীয় কি? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেকআপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষই রাগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে অবডালে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও পানি পান করুন। শরীরে কার্যক্রম স্বাভাবিক রাখতে এর কোনো বিকল্প নেই। আপনার সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না কেন আর যতই ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান, আর তাকে বুঝতে দিন সে আপনার সবথেকে আপনজন। কারণ আপনার সব রকম দুঃসময়ে সে পাশে থাকবে বা থাকে। অনেক ক্ষমতাধর হয়েও বিনয়ী হন। সুযোগ পেলে পরিবার পরিজনকে নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার গায়ে রোদ লাগাবেন। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।